দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে ঘরে রেখে রাষ্ট্র এগোবে না। তাই শুধু নারী নয়, নারীদের অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও পাশে থাকতে হবে বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নারীর মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা অভিযোগ করেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নারী বিদ্বেষী গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। সোহেল সামি রিপোর্ট। যখনই নারী মুক্তির কথা সামনে আসে তখনই নারী বিদ্বেষী একটি গোষ্ঠীর ঘুম হারাম হয়ে যায়। অন্য সংস্কার নিয়ে তাদের মাথা ব্যথা না থাকলেও নারী বিষয়ক সংস্কারের তারা বিরোধী। আমরা নারীরা ঘরে ফিরে গেলে এই সমাজ কি আগাবে? এই সমাজের অগ্রগতি কি তাতে বহমান থাকবে? কাজে আজকে যদি নারীর প্রতি সহিংসতা বন্ধ না করা হয়, নারীর বিদ্বেষী অপপ্রচার বন্ধ করতে সরকার এগিয়ে নিয়ে আসেন, তাহলে আজকে বাংলাদেশের সমাজ রাষ্ট্রর পশ্চাৎপদতা ঘটবে। সংবিধানে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, অভিন্ন পারিবারিক আইন, ধর্মীয় কুসংস্কার থেকে মুক্তি ও নারীর স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা থাকলেও সেখানে আমরা দেখেছি যে জনজীবনের সমান অধিকারের কথা থাকলেও যে ব্যক্তি জীবনে যে পারিবারিক আইন, যেটা বৈষম্যমূলক পারিবারিক আইন আমরা যেটা বলি, যেটা কিন্তু নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্যতম বাধা। শুধু না, নারীর প্রতি যে সহিংসতা, নারীর মর্যাদা, নারীর সম অধিকার সব ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রকম একটা বাধা বলে আমরা মনে করি আর কি। যে সেইখানে বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার করে আমরা বলছিলাম যে অভিন্ন পারিবারিক আইনের দাবি কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে বলেছে। নারী মুক্তির সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আপাতত প্রধান উপদেষ্টার সদিচ্ছার ওপর ভরসা রাখছেন তারা। তবে বাধা এলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা। দেশের মানুষকে নিয়ে আমরা সরব হব এবং সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।